বাংলাদেশে অন্তর্বর্তী ইউনূস সরকার সাম্প্রদায়িক শক্তিকে মদত দিচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে স্মারকলিপি জমা দিল বাংলাদেশ মাইগ্রেন্ট কমিউনিটি ইন ইন্ডিয়া নামের একটি সংগঠন। তাদের দাবি, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এক মন্তব্য দুর্গাপুজোকে কলুষিত করার চেষ্টা করেছে। এর প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেয় এই সংগঠন। তবে পুলিশ তাদের আটকে দেয়। পরে 5 জনের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয়। এই ধরনের মন্তব্য বাংলাদেশে পুজোর ওপর আক্রমণের ষড়যন্ত্র হিসেবে দেখছেন সংগঠনের সদস্যরা। 2024-এর 5ই আগস্টের পর থেকে যেভাবে হিন্দু বিতরণ নীতি এই ইউনিট সরকার নিয়েছে, তারই অংশ হিসাবে জাহাঙ্গীর আলম চৌধুরী সনাতন ধর্মকে অপমান করে যে কথা বলেছেন যে পূজাতে মদ এবং গাঁজার আসর বসানো হয়, সেটা তাদের শক্ত হাতে তারা প্রতিহত করবে। এই প্রতিহত করবার মানেই হচ্ছে মণ্ডপকে আক্রমণ করা। যে গুটি কয়েক পুজো, যে 2 কোটি মানুষ এখন বাংলাদেশে আছেন, তাদের পুজোর উপর আক্রমণ করার একটা ষড়যন্ত্র হিসাবে আমরা দেখছি। কোনো একজন যদি কেয়ারটেকার গভর্নমেন্ট হয়, আপনি কিছুদিন আগে আমরা নেপালে দেখেছি যে সেখানে নতুন যে গভর্নমেন্ট এসছে তাকে একদম সময় বেঁধে দেওয়া হয়েছে 6 মাস। ইউনিসের কিন্তু এখনও 1 বৎসরাধিক কাল পেরিয়ে গেছে এবং তার ওই যে অ্যাডভাইসার জাহাঙ্গীর আলম চৌধুরী সে বলছে যে হিন্দুদের এই পুজোতে কোনো রকম গাঁজা নেশার জিনিস ব্যবহার যাতে করা না হয়, এটা মিথ্যাচার এবং হিন্দু ধর্মের ওপরে তার যে ঘৃণা একজন দেশ নায়ক হিসেবে, এগুলো কিন্তু গর্হিত অপরাধ।